আপনি বিশেষ প্রয়োজনে আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন অথবা অন্য কারো কাছ থেকে 1,00,000 টাকা বা তার কম বা বেশি ঋণ নিয়েছেন, ধার আনছেন এবং তাকে বলছেন তোমার টাকা আমি দিয়ে দেব। এরপরে আপনার হাতে টাকা হয়েছে, সুযোগ হয়েছে, কিন্তু আপনি টাকা দেন নাই, ভাবছেন ও আর কি করবে, দেবো না আস্তে আস্তে। এরপরে আপনি হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন, যেভাবেই হোক আপনি মৃত্যুবরণ করলেন। এরপরে আপনার দাফন দেওয়ার আগে সেই ব্যক্তি আপনার ওয়ারিসের কাছে আসলো এবং বলল আমার টাকা পরিশোধ করার আগে এই লাশ কবরে নামাইতে পারবে না। তখন আপনার আত্মীয় স্বজন ওই ওয়ারিসরা যেভাবেই হোক আপনাকে কবর দিল এবং তার টাকা পরিশোধ করলো না। তখন আপনার কি অবস্থা হবে বলেন? আপনি এই দুনিয়ার জীবনে পার পেয়ে গেলেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে দিতেই হবে, এই টাকা পরিশোধ করতেই হবে। আপনি সেদিন আর পার পাবেন না, সেদিন আপনি মুক্তি পাবেন না। আপনাকে আপনার ঋণের টাকা পরিশোধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই জন্য ভাই শোনেন, আমি জানি এক ব্যক্তির ঘটনা, সে মৃত্যুবরণ করার পরে তার পরিবারের কাছে ফোন দিয়েছে যে আমি 3,00,000 টাকা দিয়েছি তাকে, আমাকে বিদেশ পাঠাইবে সেই জন্য। কিন্তু ওই ব্যক্তির পরিবার বলতেছে সে তো মারা গেছে, এখন কি আর করার, এখন কি আর করব, এখন আমরা দিতে পারবো না। অথচ ওই ব্যক্তি অনেক টাকা রেখে মৃত্যুবরণ করছেন। এজন্য ভাই আপনার কাছে আমার বিনীত আবেদন, আপনি আপনার ঋণ পরিশোধ করে ফেলুন। যদি আপনি পরিশোধ না করেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন পরিশোধ করতে হবেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন।